কেমন আছো বন্ধুরা? বন্ধুরা, কলকাতার এই প্রচণ্ড গরমের হাত থেকে একটু রেহাই পাওয়ার জন্য আমরা কটা দিনের জন্য বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, 2-1 মিনিটের মধ্যে নিজেরাই বুঝে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। আর প্রথমেই আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি বেলঘরিয়া স্টেশন। এখান থেকে আমরা ট্রেন ধরে সোজা চলে যাব শিয়ালদা। আর শিয়ালদা থেকে আমাদের আছে আমাদের গন্তব্যের টিকিট। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি। আর এইটুকু বলতে পারি, তোমাদের সবার খুবই প্রিয় জায়গা যেখানে যাচ্ছি, কিন্তু একটু দেখতে থাকো, তোমরা নিজেরাই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর পৌঁছে গেছি আমরা শিয়ালদা। আর শিয়ালদায় আমাদের ওয়েট করার কথা ছিল কেএফসির সামনে, তো সেই মতো আমরা চলে যাব কেএফসির সামনে। দেখো আমরা এসে গেছি কেএফসির সামনে। আর আমরা এখন ওয়েট করছি, আরও দুটো ফ্যামিলি আমাদের সাথে যাওয়ার কথা, তারা আসবে আমাদের সাথে। তারপর আমরা চলে যাব আমাদের ট্রেনের দিকে। আর দেখো দিয়ে দিয়েছে ট্রেন। আর ট্রেনটা তো তোমাদের সবার খুব পরিচিত এবং প্রিয় দার্জিলিং মেল। চলো উঠে পড়ি ট্রেনে। আর কোথায় যাচ্ছি বলো তো? হতে পারে এনজিপি যাচ্ছি, হতে পারে সেখান থেকে দার্জিলিং যাব, হতে পারে সেখান থেকে সিকিম যাব। তো এনজিপি অবধি তো আগে যাওয়া যাক, তারপর সেখান থেকে কোথায় যাব সেটা তোমরা জানতেই পারবে। আর ট্রেন আমাদের শিয়ালদা থেকে একদম রাইট টাইমে ছেড়েছে। আর আজকে রাতের খাবার তো আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি, তো রাতের খাবার খেয়ে ডাইরেক্ট কাল সকালে দেখা হচ্ছে। আর দেখো সকাল হয়ে গেছে, ওয়েদার খুব ভালো এখানে, একদম পরিষ্কার আকাশ, একদম ঝলমলে রোদ, কোনো বৃষ্টি ফিষ্টি কোনো ব্যাপার নেই, ওয়েদার খুব ভালো। আর জ্যাকেট পরে আছি আমরা, সেটা দেখে তোমরা ভাবছো হয়তো যে এখন থেকেই কি ঠান্ডা পড়ে গেল নাকি। সেটা নয়, আমরা এসিতে আছি, তো সেই জন্য একটু হালকা ঠান্ডা লাগছে, তাই জন্য একটা জ্যাকেট পরে থাকা, আর কিছু না। কিন্তু ওয়েদার কিন্তু খুব ভালো এখানে। এবার যেখানে যাব সেখানে দেখা যাক কেমন ওয়েদার থাকে, কিন্তু এখানে কিন্তু ওয়েদার খুব ভালো। এবং ট্রেন মনে হচ্ছে টাইমের আগেই ঢুকিয়ে দেবে এনজিপি স্টেশন। অ্যাপে তো সেরকমই দেখাচ্ছে, অ্যাপে দেখাচ্ছে অন্তত আধ ঘন্টা আগে এনজিপি স্টেশনে পৌঁছানোর কথা। তো চলো দেখা যাক। পৌঁছে গেছি দেখো আমরা এনজিপি। আর যেমনটা তোমাদের বলছিলাম যে টাইমের থেকে আগে এনজিপি পৌঁছে দেবে, ঠিক সেরকমটাই হয়েছে। প্রায় 40 মিনিট আগে এনজিপি পৌঁছে গেছি আমরা, প্রায় 7:30টায় আমরা এনজিপি ঢুকে গেছি। তো চলো এনজিপি নেমে আমাদের সাথে আরও দুটো ফ্যামিলি আছে, তাদের সাথে মিট করতে হবে। তারপর এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা যাব গাড়িতে। তারপরেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি, হয় দার্জিলিং নাহলে সিকিম। নেপাল যাচ্ছি না, এইটুকু বলে দিচ্ছি, কারণ নেপাল যাওয়ার জন্য অনেক কটা দিন প্রয়োজন, আমরা অতগুলো দিনের ছুটি পাবো না। তো সেই জন্য হয় দার্জিলিং নাহলে সিকিম। তো এবার দেখা যাক চলো কোথায় যাচ্ছি। কার্শিয়াংও হতে পারে, কার্শিয়াং, কালিম্পং এইসবও হতে পারে। তো চলো দেখা যাক। আর এনজিপি স্টেশন থেকে বেরিয়ে আমাদের এই হোটেলটায় ব্রেকফাস্ট করার কথা, আর সেই মতো আমরা এসে গেছি হোটেল শিবজিতে। আর তোমরাও এনজিপি স্টেশন থেকে বেরোলেই দেখতে পাবে হোটেলটা, ভালো হোটেল, মোটামুটি খাওয়া দাওয়া ভালো। তো তোমরাও কিন্তু চাইলে এখানে ব্রেকফাস্ট করতে পারো বা লাঞ্চ ডিনারও করতে পারো, যেটা তোমাদের প্রয়োজন। তো চলো দেখা যাক আজকে মেনুতে কী আছে। আর এখানের মেনুটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। প্রাইসগুলো খুব একটা কম তা না, টুরিস্ট স্পটে তো একটু বেশি হয়ই, তো সেরকমভাবে একটু বেশি, কিন্তু খুব বেশি নয়। তোমরা ট্রাই করতেই পারো, খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা এসে গেছি আমাদের গাড়ির সামনে। এবার কোথায় যাব এবার তোমরা বুঝতে পারবে, দেখতে পারবে। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের 3টে ফ্যামিলি একসাথে আমরা যাচ্ছি, তার মধ্যে আমরা 2টো ফ্যামিলি মিট করেছি, কিন্তু আর একটা ফ্যামিলির টিকিট আছে পদাতিক এক্সপ্রেসে। তো তারা এখন সবে ব্রেকফাস্ট করছে, তো ব্রেকফাস্ট করে তারা আসবে গাড়িতে, তারপর আমাদের গাড়ি স্টার্ট করবে। আর দেখো আমরা 2টো ফ্যামিলি এখন গাড়িতে ওয়েট করছি। দেখো ওয়েদার কিন্তু খুব ভালো, গরম আছে, প্রচণ্ড গরম, প্রচণ্ডই গরম, একদম কলকাতার মতো গরম, বা তার থেকেও বেশি বা কম বুঝতে পারছি না, মানে প্রচণ্ড গরম এখানে, কিন্তু একদম মেঘফেক নেই, একদম ক্লিয়ার ওয়েদার। তো গাড়ি ছেড়ে দিয়েছে, আমাদের সমস্ত ফ্যামিলি এসে গেছে, 3টে ফ্যামিলি, তো গাড়ি ছেড়ে দিয়েছে। তো কোথায় যাচ্ছি চলো দেখা যাক।
আর এইবার আমরা পাহাড়ের বেশ অনেকটা উপরে উঠেছি। একটু একটু করে কিন্তু ওয়েদার ঠান্ডা হওয়া শুরু হচ্ছে, একটু একটু করে ওয়েদারটা ঠান্ডা হওয়া শুরু হচ্ছে। তো সবারই মনটা বেশ খুশি খুশি ওয়েদারটা ঠান্ডা হওয়া দেখে, কারণ সবাই এত প্রচণ্ড গরম থেকে এসছি, তো ওয়েদার ঠান্ডা হওয়া দেখেই সবারই মন খুব খুশি খুশি। তো চলো দেখা যাক একদম যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে কতটা ঠান্ডা পাই। আর দেখো তিস্তা নদীকে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি আমরা, তাহলে পৌঁছে দেখা হচ্ছে। আর অ্যাট লাস্ট ঢুকে পড়ছি আমরা সিকিম। এটা হলো সিকিমের বর্ডার, মানে সিকিম ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এখান থেকে চেকিং হয়ে সিকিমে ঢোকাই। তো আমরা এসে গেছি এখন সিকিম। আর এই যে হোটেলটা দেখছো যেখানে আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়ে আছি এখন, সেটা হলো সিকিমের মধ্যে। আর এখানে বলে রাখি বন্ধুরা, তোমরা যদি কোনো রাস্তার ধারে এরকম কোনো হোটেলে লাঞ্চ বা ব্রেকফাস্ট কিছু করার জন্য দাঁড়াও, তাহলে অলওয়েজ এক্সট্রা ভাত যদি চাও তাহলে তার জন্য আবার টাকা নিয়ে নেবে। কিন্তু তোমরা যদি বলো রানিং রাইস দাও বা রানিং ভাত দাও, তাহলে কিন্তু আর টাকা নেবে না, তাহলে ওটা দিয়ে দেবে। কিন্তু ওরা এক্সট্রা ভাতের টাকা ধরে নেয়, জানি না এটার কী যুক্তি। কিন্তু রানিং রাইস যদি বলো তার আবার দেবে না, সেটা তোমাকে এক্সট্রা দিয়ে দেবে। তো দেখো হোটেলটার মধ্যে এই দুটো কুকুর, এই বিড়ালটা বসে আছে এবং কাউকে ভয় পায় না ওরা, সবার কাছে গিয়ে শুচ্ছে, বসছে, গায়ে মাথা ঘষছে। খুব ভালো, খুবই ভালো। আর এখানকার কুকুর বিড়ালগুলো আমার মনে হলো মানুষকে একটু বেশিই ভরসা করে। তো দেখো আমরা অলরেডি পৌঁছে গেছি অনেকটা, এবং পাহাড়ের উপরে উঠতে উঠতে কিন্তু ওয়েদার খারাপ হওয়া শুরু হয়েছে, বৃষ্টিও হচ্ছে এখানে হালকা হালকা। রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো যে বৃষ্টি হচ্ছে, কিছুটা ভেজা আছে রাস্তাঘাট, কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে তা না, হালকা হালকাই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন অনেকটাই উপরে আছি, ভালোই ঠান্ডা মোটামুটি। তো চলো পৌঁছে দেখা হোক। আর দেখো বন্ধুরা পৌঁছে গেছি আমরা অ্যাট লাস্ট। আর এটা হলো আমাদের হোটেল, হোটেল লাদাখ হাউস। আর এটা কোথায়? এটা হলো পেলিংয়ে, ওয়েস্ট সিকিমের পেলিংয়ে আমরা চলে এসেছি প্রথম। আর হোটেলটা কিন্তু খুব ভালো লোকেশনে। দেখো উল্টো দিকেই পেলিং এর যে পুলিশ স্টেশন, সেটা একদম হোটেলের উল্টো দিকে, মানে হোটেল থেকে বেরোলেই পুলিশ স্টেশন দেখতে হবে। তো খুব ভালো জায়গায়, খুব সিকিওর জায়গায় হোটেলটা, তো কোনো অসুবিধা নেই। কিন্তু বৃষ্টি হচ্ছে এখনও হালকা হালকা। তো জানি না কালকে আমাদের সাইট সিন আছে, কালকে কেমন থাকবে ওয়েদার জানি না। আজকে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাও ইচ্ছা আছে ছাতা টাতা নিয়ে একটু মার্কেটটা ঘুরতে বেরোবো, একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে। তো দেখো বাইরের ওয়েদারটা দেখো, হালকা বৃষ্টি কিন্তু হচ্ছে এখনও, তাও ঠিক আছে, ওয়েদার ভালো। বৃষ্টি হচ্ছে বলেই ওয়েদার খারাপ বলবো এমন নয়, পাহাড়ের বৃষ্টিটাও একটা এক্সপিরিয়েন্স করার মতো জিনিস। তো চলো তোমাদের বন্ধুরা একটু রুমগুলো দেখিয়ে দিই। আর আমরা যে হোটেলটায় ঢুকলাম লাদাখ হাউস, এটা কিন্তু একদম টপ ফ্লোর দিয়ে ঢুকলাম। এবার আমাদের যেতে হবে নিচের দিকে, মানে আমাদের সমস্ত রুমগুলোই আস্তে আস্তে নিচের ফ্লোরগুলোতে। তো আমরা তার জন্যই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি আস্তে আস্তে। আর তোমাদের রুমগুলো একটু দেখাই। রুম কিন্তু এখানে মোটামুটি ভালোই, আমার যতদূর ধারণা বা যতদূর আমার জানা। আর ইনি হলেন হোটেলের স্টাফ এখানকার। পাহাড়ের সমস্ত লোকই কিন্তু খুব ভালো, মানে আমি বহু জায়গায় গেছি পাহাড়ের, ইন্ডিয়ার মধ্যেই। তো সেখানে যা দেখেছি, পাহাড়ের লোকজন খুব অনেস্ট হয় এবং খুব পরিশ্রমী হয়। এই দুটো জিনিস আমি পাহাড়ের লোকজনদের মধ্যে দেখেছি, খুব অনেস্ট এবং খুব পরিশ্রমী, এবং চট করে রাগে না, আমাদের এখানকার মতো চট করে একে অপরের সাথে ঝগড়াটা করে না। তো পাহাড়ের লোকজনকে কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখো আমার রুমের কাছে পৌঁছে গেছি আমি। আর এই যে দরজাটা খোলা, এটাই হলো আমাদের রুম। দেখো ডবল বেড রুম, এসি তো থাকবে না, এসির কোনো প্রয়োজন নেই 10-12 ডিগ্রি টেম্পারেচারে। আর শীতের দিকে এলে তো আরও কম টেম্পারেচার। আমরা এখন মে মাসে এসেছি তাই এত টেম্পারেচার, আর শীতের দিকে এলে তো একেবারেই কম টেম্পারেচার। আর এই যে দেখছো ব্যালকনিটা, এখান থেকে বেরোলে কিন্তু সোজা উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা। এখন তো এদের ক্লাউডি, তাই কিছু বুঝতে পারবে না তোমরা। এই জন্য এই রুমগুলোর, মানে এগুলোকে বলা হয় ভিউ রুম, এই রুমগুলোর দাম একটু বেশি। আর তোমরা যদি নর্মাল রুম নাও যেখান থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে না, সেইগুলো কিন্তু এর থেকে একটু কম দামে পেয়ে যাবে। তো আমরা তো বন্ধুরা ভিউ রুমই নিয়ে নিয়েছি।
এবার জানি না আদৌ কোনো ভিউ দেখতে পাবো কি না, কারণ দেখতেই পাচ্ছ ওয়েদার ক্লাউডি, কিন্তু পাহাড়ের ব্যাপার কিছুই বোঝা যায় না, এই রোদ এই বৃষ্টি। তো এখন তো ক্লাউডি আছে, যদি আমরা 2 দিন থাকবো এখানে, তার মধ্যে যদি রোদ হয় তাহলে দেখতে পাবো, না হলে ভিউ রুম নেওয়াটা বেকার। আর দেখো বাথরুমও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক, তো তোমাদের কিন্তু অসুবিধা হবে না। তোমরা কিন্তু হোটেল লাদাখ হাউস চুজ করতেই পারো, বা এখানে আরও অনেক ভালো ভালো হোটেল আছে, সেগুলোও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এসে গেছে আমাদের চা, আর চা খেয়ে আমরা একটু বেরিয়ে যাব মার্কেটের দিকে। তো চলো মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। আর বেরিয়ে গেছি আমরা মার্কেটের উদ্দেশ্যে। আর এখানে যে মার্কেটটা, মেইন মার্কেট, সেটার নাম হলো গেজিং মার্কেট পেলিংয়ের। তো এটা আমাদের হোটেল থেকে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর আছে। তো আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি, আর গাড়িতে এখানে নেয় পার হেড 70 রুপিস শুধু যাওয়ার জন্য, মানে আসা যাওয়া পার হেড 140 টাকা, 140। তো আমরা এসে গেছি গেজিং মার্কেট। দেখো এটা হলো পেলিংয়ের গেজিং মার্কেট। দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে এখানে কিন্তু সেরম কোনো আহামরি মার্কেট না, এটা জাস্ট এসেছি, না ঘুরে গেলে একটু খুঁতখুত হতো মনটা যে গেলাম না। তো সেই জন্য আসার পর এটাই মনে হচ্ছে যে এমন কিছু মার্কেট না, মানে ঘুরতে আসার মতো এমন কিছু ব্যাপার না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, যেটা হচ্ছে এখানকার লোকাল লোকজনদের জন্য মার্কেট। বা তোমার যদি কোনো পার্টিকুলার জিনিসের দরকার হয়, খাবার দাবার হতে পারে, বা ওষুধপত্র হতে পারে, বা জামা কাপড় হতে পারে, সেইগুলো তুমি এখানে পেয়ে যাবে। কিন্তু গ্যাংটক বা দার্জিলিংয়ের মেলে আমরা যে ধরনের মার্কেট দেখি, যেখানে প্রচুর ট্যুরিস্টের ভিড় থাকে, প্রচুর গিফট আইটেম, প্রচুর কিছু জিনিস অনেক সস্তায় পাওয়া যায়, বা অনেক বার্গেনিং করে আমরা কেনাকাটি করি, তো সেই জিনিসটা কিন্তু এখানে নেই। এটা একটা নর্মাল মার্কেট, লোকাল মার্কেট, তোমরা আসতে পারো, ঘুরে যেতে পারো। তো মার্কেটে এলাম, এই রেস্টুরেন্টটায় আমরা একটু মোমো খেতে ঢুকে যাই। চলো এই রেস্টুরেন্টে একটু মোমো খেয়ে নিই, দেখি কেমন মোমো হয়। আর পাহাড়ের মোমো তো ভালোই হয় শুনেছি, তো চলো দেখা যাক এখানে মোমোটা কেমন পাওয়া যায়। আর দেখো রেস্টুরেন্ট থেকেও ভিউটা দেখো কত সুন্দর। পাহাড়ে যেখানেই যাবে, পাহাড়টা এই জন্যই আমার এত ভালো লাগে, তুমি যেখানেই দাঁড়াবে সেখানেই ভিউ। সমুদ্রে এই জিনিসটা আমি পাই না, সমুদ্রে তুমি সি বিচে পৌঁছাবে তারপরেই তুমি ভিউ পাবে, কিন্তু পাহাড়ে তুমি রাস্তার যেখানেই দাঁড়িয়ে যাও না কেন, সেখানেই তুমি পাহাড়ের ভিউ পাবে, সেখানেই তুমি 10টা ফটো তুলে নিতে পারবে, সেখানেই তুমি 10 মিনিট আরামসে কাটিয়ে দিতে পারবে। আর মোমো এসে গেছে আমাদের, চিকেন মোমো নেওয়া হয়েছিল, তার সাথে ভেজ মোমো নেওয়া হয়েছিল, কারণ একজন ছিলেন যিনি চিকেন খান না। আর মোমো খাওয়ার পর আরেকটু মার্কেট ঘুরে টুরে আমরা এবার চলে যাব আমাদের হোটেলের দিকে। আর বন্ধুরা, এই অন্ধকারটা তোমরা দেখো, এটা পাহাড়ের অন্ধকার। দেখো গাড়ির হেডলাইট ছাড়া সারা দিকে কোনো আর একটা আলোও নেই। কলকাতায় বসে কখনোই এই অন্ধকার ফিল করা সম্ভবই না। পাহাড়ের এই অন্ধকারটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। হয়তো মার্কেটটা এমন কিছু ভালো না, কিন্তু ফেরার সময় যে ওই অন্ধকারটাকে ফিল করলাম, এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। এটা কলকাতায় বসে কখনোও সম্ভব না। আর এসে গেছি আমরা হোটেল, আর আমাদের আজকে স্ন্যাক্স ছিল ভেজ পকোড়া, তার সাথে আবার চা। আর স্ন্যাক্স খেয়ে আমরা একটু হোটেলেরই আশেপাশে দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম। এখন তো রাত হয়ে গেছে অনেকটাই, তো সেই জন্য বেশি দূর যাওয়াটা একা একা ঠিক না। আমরা হোটেলেরই আশেপাশে ছোটোখাটো যে গিফট আইটেমের দোকানগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখছি। আর হয়ে গেছে আমাদের ডিনারের টাইম। এইবার ডিনার খেয়ে সোজা ঘুম, কারণ সবাই খুব টায়ার্ড। কালকে সকালে উঠে আমাদের পেলিংয়ের সাইট সিন। তো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে, পুরোটাই দেখাবো যে কোথায় কোথায় আমরা ঘুরছি, ওয়েদার কেমন থাকলো। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।